শীত পড়েই গেল, পাতা ঝরার মরশুম। পথে বেরোলে মনে হতেই পারে বসন্ত, কিন্তু তোমার চার দেওয়ালে তো শুষ্ক ধূসর শীত। পলাশ দেখে তোমারও কি ইচ্ছে করে রঙিন হতে? তাহলে বলবো, তুমি বাইরে বেরিয়েছো কেন? কেনই বা তুমি দেখতে গিয়েছো তোমার সবুজ স্বপ্ন? তুমি জানো না তোমার রং কি? ভালো করে দেখে নাও তাহলে। ধূসর কিংবা ফ্যাকাশে হলুদ রংটা দেখতে পাচ্ছ? ওটাই তোমার সত্যি। আচ্ছা, তুমি কি ভাবো বলো তো, যে সূর্য আর প্রকৃতির মিলনে তোমার জন্ম, তারা আজও তোমার সঙ্গ দেবে? কেন? তুমি তো এখন নিজের বাঁচার জন্য স্বপ্ন দেখো, তাদেরকে নিয়েও হয়তো অনেক কিছু ভাবো, কিন্তু তাতে তাদের কি? তাদের তো আর আদেও প্রয়োজন নেই তোমার। তোমার জন্মক্ষণ থেকেই তারা জানতো তুমি কয়েক দিনের অতিথি মাত্র। এখন তুমি যদি থেকে যেতে চাও আরো কিছু বেশি, তারা তোমার ভার বইবে কেন আর? সইবে কেন তোমার স্বপ্ন দেখার দায়? তুমি হেমন্তকে তোমার হৃদয় দিয়েছিলে তোমার সকল ভরসা। তখন কি তুমি ভেবে দেখেছিলে একবারও যে নিজেই ক্ষণস্থায়ী সে কেমন করে ধরবে তোমার হাত? হেমন্ত তোমাকে হাজারো স্বপ্ন দেখাতে পারে, স্বপ্ন দেখাতে কি আর এমন লাগে, কিন্তু তুমি তাকে বিশ্বাস করেছিলে। দোষটা তাহলে কার? আসলে তুমি তো কারুরই নও। আসলে তোমার তো কিছুই নাই। তোমার আবার এত কি হারাবার ভয়? সত্যের মুখোমুখি হতে এত কিসের সংশয়? অদৃষ্টের বিরুদ্ধে লড়াই করে তুমি জিততে পারো একবার কিংবা দুইবার বড় জোর, কিন্তু তৃতীয়বার আর নয়। হেমন্ত কোনো দিন ফিরবে না আর। ফিরবে না তোমার ঝরে যাওয়া পাতা। বসন্তের রং কোনো দিন তোমার জীবন স্পর্শ করবে না। তোমার জীবনে কেবল চিরস্থায়ী শীত। এই তোমার সত্য, আর তুমি নিজে হলে মিথ্যা।